সবসময় কি মেকআপই শিখবে? মাঝে মাঝে তো একটু খেতেও হবে নাকি? রান্নাটা দেখে নাও। মাছ আমার তখনই ভালো লাগে যখন সেটা এমনি কোনো রেসিপি না হয়ে একটু আলাদা রকম রেসিপি হবে। তবে আমার রেসিপি মানেই কিন্তু বেশি খাটাখাটনির দিকে আমি যাব না। মাছে লবণ হলুদ মাখিয়ে একটু পোস্ত বাটবো। তো শুনছি নাকি সবাই এখন পোস্তর পরিবর্তে একটু সাদা তিল ব্যবহার করছে। তাই আজকের রেসিপিতে আমিও সেটা করলাম। সাদা তিল, পোস্ত আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে বেটে নিলাম। আর একটু টক দই ফেটিয়ে নেওয়ার জন্যই একটু মিক্সিতে ঘুরিয়ে নিলাম। একটা কথা বলে রাখি, আমার রেসিপি মানে কিন্তু এইটা নয় যে আমি এই রান্নাটা তৈরি করেছি, একদমই কিন্তু নয়। এটা হচ্ছে আমি যে সহজ পদ্ধতিটা ব্যবহার করি রান্নার জন্য সেইটার কথা বলছি। ধীরে সুস্থে আমরা মাছটাকে এবার একটু ভেজে নেব, কিন্তু একদমই হালকাভাবে, জাস্ট একটু আলতো এদিক একটু আলতো ওদিক। দেখ, লাল লাল রং কিন্তু খুব একটা না আসলেই ভালো হয়। এরপরে একটু কালো জিরে ফোড়ন দেব, আর টমেটো আর পেঁয়াজটা আমি কুচি করেই দিয়েছি তেলের উপরে। তোমরা চাইলে না এটা পেস্টও করে দিতে পারো। এটাকে একটু হালকা লবণ দিয়ে ভালো করে ভেজে নেব, এবং দেখো কত সুন্দর এটা বেশ মিশে গেছে। এরপরে আমরা এর মধ্যে পোস্ত বাটাটা দেব, ভালো করে কষাতে থাকবো। যখন তেলটা ছেড়ে আসবে সেই সময় দিয়ে দেবো এর মধ্যে টক দই ফেটানো, সেটাও দিয়ে গ্যাসটাকে কিন্তু কমিয়ে দিতে হবে। দই ইউজ করলে গ্যাস কখনো জোরে দিয়ে রান্না করো না, গ্যাসটা কমিয়ে দিয়ে ধীরে সুস্থে আস্তে আস্তে রান্না করবে। তারপরে ওই ভেজে রাখা মাছটা গ্যাসে মানে ঝোলের মধ্যে দেবে। যতটুকুনি গ্রেভি তোমার পছন্দ তুমি সেভাবেই করবে। 10 মিনিট মতো বা 15 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করো। রান্নাটা যখন মোটামুটি হয়ে যাচ্ছে, ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে আরও একটু ফুটিয়ে নিতে হবে। আর আমার একটু ইচ্ছে হলো একটু কাঁচা সর্ষের তেল দিতে, যদিও পোস্তর সঙ্গে খুব একটা সর্ষের তেল আমার ভালো লাগে না, তবুও একটু দিয়ে দেখছিলাম কেমন লাগে। তো দেখো রান্নাটা দেখতে বেশ লোভনীয় হয়েছে, খেতে না আরও লোভনীয় হয়েছে। তোমরাও এই রেসিপিটা ট্রাই করতে পারো। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও। রান্না করে নিজেও খেও আর সবাইকে খাইও। আমি যখন সার্ভ করেছিলাম একটু মাছ, একটু গ্রেভি, আর তার সাথে এই রকম একটা করে লঙ্কা দিয়েছিলাম। আর ভাতের সাথে এই লঙ্কা দিয়ে গ্রেভিটা দিয়ে মেখে খেতে না আমার এখনও মুখে লেগে রয়েছে, এত ভালো লেগেছিল।